আসসালামু আলাইকুম। আচ্ছা, সারা জীবন ওষুধ না খেয়ে কি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব? বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন এটা অসম্ভব, কিন্তু জানেন বিজ্ঞান কিন্তু এখন অন্য কথা বলছে। চলুন আজ আমরা এই ডায়াবেটিস রিমিশন বা রোগ মুক্তির পেছনে সেই গোপন বিজ্ঞানটাকেই একটু সহজ করে জেনে নিই। একবার ভাবুন তো, আমাদের পুরো শরীরটা যেন একটা বিশাল শহর, আর ইনসুলিন হলো সেই শহরের প্রত্যেকটা ঘরে দরজা চাবি। কিন্তু কি হবে যদি কোনো কারণে সেই চাবিটা আর দরজার কাজ না করে? ঠিক এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু ডায়াবেটিসের আসল রহস্যটা লুকিয়ে আছে। তো এই রহস্যের গভীরে ঢোকার আগে চলুন একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক। ডায়াবেটিস কি শুধুই একটা রোগ, নাকি এর পেছনে অন্য কোনো গল্পও থাকতে পারে? আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে ডায়াবেটিস একবার হলে তা নাকি সারা জীবনের জন্য। কিন্তু সম্পূর্ণ নিরাময় বা কিওর শব্দটা যদি বাদও দিই, তাহলেও রেমিশন বা রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসাটা কিন্তু এখন আর কোনো কল্পনা নয়, এটা একটা বৈজ্ঞানিক বাস্তবতা। এর মানে হলো শুধু রোগের লক্ষণের চিকিৎসা না করে এর একেবারে মূল কারণটাকেই সারিয়ে তোলা। সমাধানের দিকে যাওয়ার আগে এটা বোঝাটা খুব জরুরি যে ঝুঁকিটা ঠিক কতটা। কিছু খুব সাধারণ লক্ষণ আর বিষয় খেয়াল করলেই কিন্তু ঝুঁকির মাত্রাটা অনেকটাই আঁচ করা যায়। আমাদের শরীর কিন্তু অসুস্থ হওয়ার আগেই নানা রকম সংকেত পাঠাতে শুরু করে। যেমন ধরুন এই 6টা লক্ষণ: অতিরিক্ত তৃষ্ণা পাওয়া, বারবার প্রস্রাব হওয়া, হঠাৎ করে ক্ষুধা বেড়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, কোনো কারণ ছাড়াই সারাক্ষণ ক্লান্ত লাগা, আর ছোটখাটো কাটা ছেঁড়া শুকাতে অনেক বেশি সময় নেওয়া। এগুলোই কিন্তু এক ধরনের সতর্ক বার্তা। ঝুঁকি বোঝার জন্য সবসময় যে খুব জটিল পরীক্ষা নিরীক্ষার দরকার হয় তা কিন্তু নয়। অনেক সময় বয়স এবং বডি মাস ইন্ডেক্স বা বিএমআই, মানে উচ্চতার সাথে ওজনের যে অনুপাত, এই সাধারণ বিষয়গুলো থেকেই ঝুঁকির একটা প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যা আর ঝুঁকির কথা বললাম। এবার আসা যাক সবথেকে ইন্টারেস্টিং অংশে, রেমিশনের পেছনে সেই বিজ্ঞান। কিভাবে আমাদের শরীরের সিস্টেমটা গন্ডগোল পাকিয়ে ফেলে আর কিভাবে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। চলুন সহজভাবে ব্যাপারটা বুঝি। সব সমস্যার মূলে আছে একটাই জিনিস, যার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাকে একটা জং ধরা তালার সাথে তুলনা করা যায়। ভাবুন, ইনসুলিন হলো চাবি আর শরীরের কোষগুলো হলো তালা। চাবিটা কিন্তু ঠিকই আছে, কিন্তু তালাতেই জং ধরে গেছে, তাই সেটা আর খুলছে না, আর তার ফলে রক্তে সুগার বা চিনি জমতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই তালায় জংটা ধরে কেন? এর প্রধান কারণ হলো আমাদের লিভার এবং প্যানক্রিয়াস, এই দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্গের চারপাশে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। এই চর্বিটায় ওদের স্বাভাবিকভাবে কাজ করতে দেয় না, ওদেরকে ব্লক করে দেয়। আর যখনই এই অঙ্গগুলো ঠিকমতো কাজ করতে পারে না, তখন ইনসুলিন নামের সে চাবিটা থেকেও আর কোনো লাভ হয় না। ওটা আর কোষের তালা খুলতে পারে না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সমস্যাটা আসলে চাবির নয়, সমস্যাটা হলো ওই জং ধরা তালার। তো সমস্যা যখন বোঝা হয়ে গেছে, তখন সমাধানের দিকে এগোনো যাক। আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধানটা হলো নিয়ন্ত্রিত ডায়েট আর ফাস্টিং। এই দুটোকে রেমিশনের পথে সবচেয়ে শক্তিশালী দুটো হাতিয়ার বলা যেতে পারে। এই কথাটা কিন্তু মনে অনেক আশা জাগায়। সুস্থ জীবনে ফেরাটা আসলে অসম্ভব কিছু না। এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো একটা সঠিক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে অটল থাকার মতো মানসিক জোর। দেখুন, এই কথাগুলো কিন্তু কোনো মন গড়া কথা না, এর পেছনে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ আছে। যুক্তরাজ্যের একটা বিখ্যাত গবেষণা আছে যার নাম ডিরেক্ট ট্রায়াল। এই যুগান্তকারী গবেষণাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা নির্দিষ্ট ডায়েট প্ল্যান মেনে ওজন কমালে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া আসলেই সম্ভব। ওই ডিরেক্ট ট্রায়ালের সাফল্যের পেছনে একটা ম্যাজিক নম্বরের মতো কাজ করেছিল 825। এটা কি? এটা হলো দৈনিক ক্যালোরির হিসাব। গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতিদিন গড়ে 825 ক্যালোরির একটা নিয়ন্ত্রিত ডায়েট মেনে চলতে বলা হয়েছিল, আর তার ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। তাহলে আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো
শরীরের মোট ওজনের 10 থেকে 15% কমিয়ে ফেলা। এই লক্ষ্যটা পূরণ করতে পারলেই লিভার আর প্যানক্রিয়াসের ওপর থেকে চর্বির সেই বাড়তি চাপটা কমে যায়, আর তখনই কিন্তু ওই জং ধরা তালাটা আবার নিজে থেকে কাজ করা শুরু করে দেয়। তো আমরা বিজ্ঞানটা বুঝলাম, প্রমাণও দেখলাম। চলুন এবার সব তথ্যকে একসাথে মিলিয়ে একটা পরিষ্কার আর কার্যকর পরিকল্পনা দেখা যাক, যা সুস্থ জীবনের দিকে একটা নতুন পথের সন্ধান দেবে। তাহলে চূড়ান্ত পরিকল্পনাটা কি? খুবই সহজ, মাত্র 3টা ধাপ। 1 নম্বর, একটা নিয়ন্ত্রিত কম ক্যালোরি ডায়েট প্ল্যান, যেমন ধরুন 1000 থেকে 1200 ক্যালোরির মধ্যে সীমাবদ্ধ থাকা। 2 নম্বর, প্রতিদিন অন্তত 30 মিনিট একটু দ্রুত হাঁটার অভ্যাস করা। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, তা হলো জীবনযাত্রায় যে কোনো বড় পরিবর্তন আনার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া। সবশেষে এই কথাটা মনে গেঁথে নেওয়া যাক, একটা সুস্থ সুন্দর জীবন কিন্তু আমাদের নাগালের বাইরে নয়। এটা আসলে মাত্র একটা সঠিক সিদ্ধান্তের দূরত্বে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন শুধু একটাই, সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মন কি প্রস্তুত?